নিবিড় সবুজ অরণ্য, পাখির ডানা মেলার শব্দ, নীল আকাশ, দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য। সুপ্রিয় শ্রোতা, মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে, তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো। চীনের টিবেটান অ্যান্টিলোপ প্রজাতির হরিণরা ছিংহাই মহাসড়ক দিয়ে এগিয়ে চলেছে। কেন এই হরিণরা পরিযায়ন করে, শুনুন সেই গল্প। একটি হরিণ এগিয়ে যাচ্ছে, তার পিছু নিয়েছে হিংস্র নেকড়ে। হরিণটির গর্ভে রয়েছে শিশু, তাই সে জোরে এগুতে পারছে না। নেকড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু চমকপ্রদভাবে মৃত্যুর হাত থেকে বেঁচে যায় আহত মা হরিণ। তাকে নিয়ে যাওয়া হয় প্রাণীদের আশ্রয় কেন্দ্রে। চিকিৎসায় সুস্থ হয়ে ওঠে সে। এইভাবেই জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রেখে চলেছেন চীনের প্রকৃতিকর্মীরা। টিবেটান অ্যান্টিলোপ প্রজাতির হরিণরা এগিয়ে যাচ্ছে হোহসিল প্রাকৃতিক সুরক্ষিত এলাকার দিকে। সেখানে তারা নিরাপদে সন্তানের জন্ম দিবে। চীনের প্রথম শ্রেণীর সুরক্ষা তালিকায় থাকা টিবেটান অ্যান্টিলোপ প্রজাতির হরিণদের পরিযায়ন মৌসুম এখন তুঙ্গে। দলে দলে টিবেটান অ্যান্টিলোপ উত্তর পশ্চিম চীনের হোহসিল জাতীয় প্রাকৃতিক সুরক্ষিত বনভূমির দিকে হেঁটে যাচ্ছে। টিবেটান অ্যান্টিলোপ প্রজাতির এক বিচিত্র স্বভাব রয়েছে। প্রতি বছর মে থেকে জুলাই মাসের মধ্যে গর্ভবতী অ্যান্টিলোপরা দলে দলে লম্বা পথ পাড়ি দিয়ে হোহসিল নেচার রিজার্ভ পার্ক এলাকায় যায়। সেখানে চোং লেকের আশেপাশে তারা সন্তান জন্ম দেয়। আবার অগাস্ট মাসে তারা শাবক সহ ফিরে আসে। এই পরিযায়নের সময় তারা ছিংহাই সিচাং মহাসড়ক পার হয়। এ সময় যেন তারা নিরাপদে মহাসড়ক পার হতে পারে, সেদিকে কড়া নজর রাখে দায়িত্বশীল কর্মীরা। যথাযথ ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার ফলে হরিণগুলো নিরাপদে রাস্তা পার হতে পারে। যানবাহনকে এ সময় ওদের থেকে দূরে রাখা হয়। পর্যটকরা দূর থেকে হরিণদের দেখতে পারেন, কিন্তু খুব বেশি কাছে গিয়ে তাদের বিরক্ত করার কোনো রকম সুযোগ নেই। দায়িত্বশীল কর্মীরা ওদের উপর নজর রাখেন। দূরবীন দিয়ে দেখা হয় হরিণের পাল মহাসড়কের কাছে এসেছে কিনা। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিচাং, সিনচিয়াং এবং ছিংহাই প্রদেশে মূলত এই টিবেটান অ্যান্টিলোপদের বসবাস। একসময় এরা বিলুপ্তির দ্বার প্রান্তে চলে গিয়েছিল, কিন্তু 3 দশকের বেশি আগেই অবৈধ শিকার বন্ধ করা হয়। এদের বসবাস নিরাপদ করার জন্য আরও অনেক পদক্ষেপ নেয় চীন সরকার। এখন টিবেটান অ্যান্টিলোপ আর বিপন্ন প্রজাতির প্রাণী নয়। চীনের প্রথম শ্রেণীর রাষ্ট্রীয় সুরক্ষায় থাকা এই সুন্দর প্রাণীটির সংখ্যা ক্রমশ বাড়ছে। বিরল প্রজাতির পরিযায়ী পাখি চাইনিজ রুবি থ্রোট
যদিও এ পাখিটির কোনো বাংলাদেশি নাম নেই, তবে কেউ কেউ একে লাল গলা নামে ডেকে থাকেন। শুনব এই মিষ্টি কণ্ঠের পাখির গল্প, বলবেন শুভ আনোয়ার। চাইনিজ রুবি থ্রট ছোট্ট এই পরিযায়ী পাখিটি শীতকালে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আসে। সাধারণত অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এদের দেখা যায়। একসময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে পাহাড়ি অঞ্চল, ঝোপঝাড়, বনভূমি, চা বাগান এবং বাগানে এদের দেখা মিলত। বর্তমানে সিলেটের বিভিন্ন সংলগ্ন জলাভূমি ছাড়া আর কোথাও চাইনিজ রুবি থ্রট পাখিটিকে দেখা যায় না। পাখিটি অত্যন্ত লাজুক স্বভাবের। বনপ্রান্ত বরাবর ঘন ঝোপঝাড়, চা বাগান, জলাভূমি ও স্যাঁতস্যাঁতে ঘাস বনে একাকী বা জোড়ায় লেজ উঁচিয়ে লাফিয়ে বেড়ায় এরা। ভয় পেলে মুহূর্তেই ঝোপঝাড়ের ভেতর ঢুকে পড়ে। পোকামাকড়, শুককীট, শামুক, টিকটিকি ইত্যাদি ধরে খায়। শাখাচারিয়া পাখিটির দৈর্ঘ্য 14 থেকে 15 সেন্টিমিটার। পুরুষ ও স্ত্রী দেখতে আলাদা। মাথা সহ পুরুষের দেহের ওপরটা জলপাই বাদামি, কপাল ও ভুরু সাদা। পুরুষের তুলনায় স্ত্রী সাদামাটা। গলা ও চিবুকে লাল ছোপ নেই, বরং তা সাদা। দেহের ওপরটা বাদামি। দেহতল ধূসরাভ। স্ত্রী পুরুষ নির্বিশেষে চোখ কালচে বাদামি, চঞ্চু কালো ও পা কালচে। চাইনিজ রুবি থ্রট প্রকৃতির এক অমূল্য সম্পদ। এদের আবাসস্থল রক্ষা করা এবং টিকে থাকার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে প্রকৃতি সংবাদ। দুর্লভ সরীসৃপ ক্রোকোডাইল লিজার্ড নিয়ে গবেষণার জন্য বিশ্বের প্রথম বিজ্ঞান কেন্দ্র চালু হয়েছে চীনে। এই গবেষণা কেন্দ্র বিষয়ে বিস্তারিত বলবেন ফয়সাল আব্দুল্লাহ। দক্ষিণ চীনের কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে সম্প্রতি খোলা হয়েছে দুর্লভ সরীসৃপ ক্রোকোডাইল লিজার্ড নিয়ে গবেষণার জন্য বিশ্বের প্রথম বিজ্ঞান কেন্দ্র। প্রায় ৫,৫০০ বর্গমিটার এলাকা জুড়ে স্থাপন করা হয়েছে কুয়াংসি তাইকুইশান সিনিসরস ক্রোকোডিলারাস নামের এই রিজার্ভ। আগ্রহীরা এখানে এসে এই বিরল প্রজাতি সম্পর্কে জানতে পারবে। আবার গবেষকরাও নিজেদের মতো করে করতে পারবেন গবেষণা। ক্রোকোডাইল লিজার্ড চীনের একটি প্রথম শ্রেণীর সুরক্ষিত প্রজাতি হিসেবে শ্রেণীভুক্ত। এটি অত্যন্ত বিপন্ন একটি প্রাণী। ধারণা করা হয় বিশ্বব্যাপী এখন মাত্র ১,৪০০টি ক্রোকোডাইল লিজার্ড আছে, যার মধ্যে ৫০০টি আছে তাইকুইশান রিজার্ভে। কৃত্রিমভাবে প্রজনন করা ক্রোকোডাইল লিজার্ডও রয়েছে এখানে। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকেরই রয়েছে কিছু ভূমিকা। আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি। গ্রামে কিংবা শহরে যেখানেই আমরা থাকি না কেন, আমাদের আশপাশের জীবজন্তু ও পাখিদের রক্ষায় ভূমিকা পালন করি। ঘরের অনেক ফেলে দেয়া খাবার দিয়েও পশু পাখির প্রতি সদয় ব্যবহার করা সম্ভব। পথের বিড়াল কুকুর, ব্যালকনিতে উড়ে আসা পাখিদের খাবার দিয়ে তাদের বেঁচে থাকতে সাহায্য করতে পারি। আর নতুন বৃক্ষ রোপণ করি, আমাদের মায়ের মতো পরিবেশকে রক্ষা করি। এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আগামী সপ্তাহে আবার কথা হবে। চাইচিয়েন।